হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো কালকে বললাম তো বর্ষাকাল চলে গেছে। তো বর্ষাকাল চলে গেছে বলেই যে বর্ষা আসবে না তা তো না। কালকে রাত্রেও বর্ষা হয়েছিল, আর এখনও দেখেন কেমন মেঘ করে আছে, মানে যখন তখন বৃষ্টি নামবে। তো এখন রান্নাবান্না আমার আজকে হয়ে গেছে। তো আজকে একটা কেক বানাবো। তো চলেন দেখি আজকে কি কেক বানানো যায়। তো আমার সাথে থাকুন, দেখুন। তো এই তো চলে আসলাম। আজকে তৈরি করব বাটার স্কচ কেক। তো এইখানে 1/2 কাপ ময়দা নিছি, আর পরিমাণ মতন বেকিং পাউডার, বেকিং সোডা আর 1 চিমটি লবণ, 1/3 কাপ নিছি হচ্ছে আপনার চিনি, আর বাটার স্কচ এসেন্স আছে। ডিমের সাইজ ছোটো বলে 3টা ডিম নিছি। আর কেকটা তৈরি করব হাইট মোল্ডে। এই তো চলেন কেকটা তৈরি করি, কেকের ব্যাটারটা তৈরি করি, দেখতে থাকুন। তো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। তো ছোটোবেলার কথা খুব মনে পড়তেছে যে এরকম বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে নেমে যেতাম, আর বৃষ্টিতে নেমেই ছড়া বলতাম যে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবুর পাতায় করুম চা, যা বৃষ্টি ঝরে যা। ছোটোবেলার কত স্মৃতি আছে, তাই না? এখন আর বৃষ্টিতে ওইভাবে ভেজাও হয় না, আর মাঠে মাঠে খেলাও হয় না। বৃষ্টি পড়লেই আগে মাঠে খেলতে নেমে যেতাম। তো আপনাদের বৃষ্টিতে এরকম ছোটোবেলায় কে কে ভিজেছেন কমেন্টে জানাবেন, আর এরকম ছড়া কাটছেন। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই তো কেকের ক্রাম কোটিং করা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। তারপরে ডেকোরেশনের সময় আপনাদের দেখাবো যে ফাইনাল লুক আমার কেক কেমন হলো। তো দেখতে থাকুন। কেক বেকিং আর দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে। তো এখন কেক ডেকোরেশন করে আপনাদের দেখাবো। তো এই দেখেন আমার কেকের ফাইনাল লুক কেমন হলো। আর কেকটা তৈরি করতে করতে অনেক দেরি হয়ে গেল। এর জন্য বাটার স্কচ তৈরি করা, ক্যারামেল সস তৈরি করা, মানে এইগুলো তৈরি করা আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এর ভিতরে আরেকটা কেকের অর্ডার আসছিল। সেই জন্য সেই কেকটা বানাতে যেয়ে এই কেকের কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখেন, কেকটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট টাইম এই কেকটা বানাচ্ছি, তো আমি অনেক কথা বলি, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেকটা ফার্স্ট টাইম তৈরি করতেছি বাসায় ট্রাই করার জন্য। খেয়ে আমি আগে নিজে দেখি, তারপরে তো কাস্টমারকে দেব, সেজন্য নিজে আগে ট্রাই করতেছি। তো দেখেন কেকটা কেমন হলো। আর কেকটা এখন কেটে স্লাইস করে দেখাবো। কেকটা সেট করার জন্য একটু সময়ও দিইনি, ফ্রিজে রাখিনি, অল্প সময় রেখে সেজন্য কাটছি, সেজন্য এরকম হয়েছে। তো দেখেন কেকটা দেখে কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।